হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সের জেনারেল হাসপাতালে ব্রিফিং চলাকালে সশস্ত্র ব্যক্তিদের গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন সাংবাদিক ও ১ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। মঙ্গলবারের এ হামলায় আরও অনেকে আহত হয়েছেন। অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে হাসপাতালের ভেতরে আহত ও নিহতদের দেহ পড়ে আছে। জেনারেল হাসপাতালটি হাইতির সরকার গত জুলাই মাসে পুনরুদ্ধার করেছিল। এর আগে হাসপাতালটি সহিংস গ্যাং সদস্যদের দ্বারা দখল ও ধ্বংস হয়েছিল। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতির জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। তখনই গুলি শুরু হয়। হাইতির প্রেসিডেন্সিয়াল ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান লেসনি ভলটেয়ার এক ভিডিও বার্তায় বলেন, আমরা নিহতদের পরিবার, বিশেষ করে হাইতি জাতীয় পুলিশ এবং সাংবাদিক সংগঠনগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই। এই ঘটনার জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ২০২১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোইজের হত্যাকাণ্ডের পর থেকে হাইতি গ্যাং সহিংসতায় জর্জিত। রাজধানী পোর্ট অ প্রিন্সের প্রায় ৮৫% এলাকা এখনও গ্যাং নিয়ন্ত্রণে রয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী চলতি বছর হাইতিতে সহিংসতায় প্রায় ৫,০০০ মানুষ নিহত হয়েছেন। দেশটি বর্তমানে ধ্বংসের প্রান্তে পৌঁছেছে। অপ্রতিরোধ্য গ্যাং সহিংসতার মধ্যেই চলতি বছরের এপ্রিল মাসে নতুন একটি ট্রানজিশনাল সরকার গঠন এবং ৬ মাস আগে কেনিয়ার পুলিশ নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি।